আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি জাহিনা স্বপ্না বর্ণনা। আবারও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমার বাড়িতে দুপুরবেলায় প্রচুর পাখি আসে। আমার বাসায় ২ টা মুরগি আছে। পাশাপাশি মুরগিকে খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি দেখেন পাখিরা চলে এসেছে খাওয়ার জন্য। খাবার দেওয়া হয়েছে মুরগিকে। অথচ দেখেন কত পাখি চলে এসেছে। বিভিন্ন ধরনের পাখি এখানে এসেছে খেতে। পাশাপাশি এই কাঠবিড়ালিটাও খেতে এসেছে। এট এ টাইমে দেখেন কয়জন খাচ্ছে। এই দৃশ্য থেকে একটা কথা মনে পড়ল যে রিজিক যার যেটা আছে সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে। যার যেটা রেজেকে আছে সেটা অবশ্যই পাবেন। তো আপনাদেরকে বলব রিজিক নিয়ে কখনো টেনশন করবেন না। আপনার রিজিকে যা আছে সেটা আপনি সবসময়ই পাবেন। ক্যামেরা নিয়ে যখন ভিডিও করতে চলে এসেছি পাখিগুলো সব উড়ে গেছে। অল্প কিছু পাখি আছে। কাঠবিড়ালি কয়েকটা ছিল। একটা কাঠবিড়ালি আছে। তো কি পাখি আছে একটু দেখবেন। দেখে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আমি বুঝবো যে আপনারা আমার ভিডিওটা ওয়াচ করে কমেন্ট করেন। তো ভিডিও ওয়াচ পুরাটা করে কমেন্ট করা ফেসবুক কাছে গণনা করা হবে। ফেসবুকের কাছে তখনই আপনার ভিডিও ভাইরাল হবে যখন আপনি ফেসবুককে বুঝাইতে পারবেন আপনি ফেসবুকে কাজ করছেন। আপনি শুধু এনগেজমেন্ট বাড়াচ্ছেন না, ফেসবুকে কাজ করছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখে যখন আপনি গঠনমূলক কমেন্ট করবেন, ঠিক আপনার ভিডিও ফেসবুক অন্যের কাছে নিয়ে যাবে, দেখাবে। ফেসবুকে যেহেতু কাজ করছি আমরা একটা কাজ খুব করি সেটা হচ্ছে বড় ইউজার বড় প্রোফাইলে যে আমরা কমেন্ট ও রিপ্লাই কমেন্ট করে আসি। নতুনদের কমেন্ট ও রিপ্লাই কমেন্ট করি না। আপনাদেরকে বলবো নতুনদের সাথে আপনারা কমেন্ট ও রিপ্লাই কমেন্ট করবেন। বড় ইউজাররা কখনো আপনার বাড়িতে এসে একটা কমেন্টও করবে না। আর তাদের লাইভে গেলে আপনার তো পোস্ট শো করবেই না, কমেন্টও শো করবে না তার কাছে। তো বড় আইডির পিছনে না ঘুরে কন্টেন্ট তৈরি করুন এবং নতুনদেরকে সুযোগ করে দিন। ফেসবুক প্ল্যাটফর্মে আমি যেটা বুঝলাম নতুনরাই পারছে সবকিছু ভাইরাল করতে। নতুনদের সাথে আপনার থাকতে হবে। নতুন ইউজাররাই কিন্তু আপনার পোস্ট শেয়ার করে, আপনার কমেন্টে থাকে, আপনার রিপ্লাই কমেন্টে থাকে, আপনার সাথে লেগে থাকে। তো নতুনদেরকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আমিও নতুন, আমি যে পুরাতন তা না। আমার ১২,০০০ পরিবার, কিন্তু অ্যাক্টিভ পরিবার খুবই কম, অ্যাক্টিভিটি খুব কম। তো যারা আমার সাথে অ্যাক্টিভিটি শো করে আমি তাদের প্রোফাইলে যে অ্যাক্টিভিটি শো করি। আর এই প্ল্যাটফর্মে অবশ্যই অ্যাক্টিভ ফলোয়ারের দরকার। অ্যাক্টিভ ফলোয়ারই পারে আপনার পোস্টটাকে এনগেজমেন্ট তৈরি করতে। আর এনগেজমেন্টের মাধ্যমে পোস্টটা ভাইরাল হবে। ফেসবুক থেকে ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করে যেতে হবে। প্রথম অবস্থায় আপনার পাশে কেউ থাকবে না। আপনাকে একাই সব করতে হবে। যখন আপনি সব ঠিক হয়ে যাবে তখন দেখবেন মানুষের অভাব থাকবে না। এখন আমার ভিডিও করা, ভয়েস ওভার দেওয়া একাই করতে হয়। যখন আমি বড় ইউজার হয়ে যাব তখন দেখবেন অনেক মানুষ এসে যাবে আমার ক্যামেরা ধরতে, আমার সাথে ভিডিও করতে। জাস্ট সময়ের ব্যবধান। কষ্ট করে যান, সফলতা ইনশাআল্লাহ আসবে একদিন। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর যদি ভালো না লাগে অ্যাভয়েড করবেন। আপনাকে আমি জোর করে আমার ভিডিওটা দেখতে বলি নাই। আমার ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং গঠনমূলক কমেন্ট করবে। এবং আমিও তার পরিবারে যেয়ে তার ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করে আসব। আর আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে শেয়ার করবেন এবং গ্রুপে শেয়ার করে দিবেন। সবার জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।